আপনি জানেন কি একজন লিডার এবং একজন বা কয়েকজন ফলোয়ারের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে লিডার টেকস ডিসিশন অ্যান্ড ফলোয়ার জাস্ট ফলো। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যখন একজন লিডার তার টিম মেম্বারদের নিয়ে কোনো কিছু করেন বা কোনো অভিযানে যান, তখন যদি সমস্যা আসে, হাজারো সমস্যা আসে, তখন ফলোয়াররা অনেক সময় বিচলিত হয়ে যান। সমস্যা দেখে, প্রবলেম দেখে, বিপদ দেখে ভয় পেয়ে যান, ঘাবড়ে যান। কিন্তু একজন লিডার, সে হয়তোবা ঘাবড়াতে পারে, তার হয়তোবা একটু ভয় লাগতে পারে, কিন্তু তার সেই আত্মবিশ্বাসটাকে ধরে রাখতে হবে এবং সেই আত্মবিশ্বাস ধরে রেখে সে সেই বিপদ বা সমস্যা সমাধানের জন্য সাহস এবং ধৈর্য নিয়ে পরিকল্পনা করে এগিয়ে যাবে এবং পুরো টিমের তাদের আত্মবিশ্বাসের সোর্স হয়ে উঠবে, উৎস হয়ে উঠবে। এইটা হচ্ছে লিডার এবং তার অনুসারীদের মধ্যে বেসিক পার্থক্য। সো আপনাকে এখন বুঝতে হবে আপনি কি হবেন, লিডার হবেন নাকি ফলোয়ার হবেন। যদি আপনি লিডার হতে চান তাহলে অবশ্যই আপনাকে এই যে বিষয়গুলো বললাম, অর্থাৎ আমাকে কি করতে হবে, ধৈর্য এবং সাহস রেখে বিপদ বা সমস্যার মোকাবেলা করতে হবে। আর আমি যদি সব সময় অন্যের উপর ডিপেন্ড করি, আব্বু করবে, বাবা করবে, মা করবে, বড় ভাই করবে, তাহলে কিন্তু লিডার হওয়া সম্ভব না। তাহলে শেষের কথা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ইফ ইউ ওয়ান্ট টু বি আ লিডার ইউ হ্যাভ টু টেক রেসপন্সিবিলিটি। ওকে, সো লিডার হওয়ার জন্য সবচেয়ে বড় যেটা জরুরি সেটা হচ্ছে তোমাকে দায়িত্ব নিতে হবে। হ্যাঁ, দায়িত্ব যত নিবে এবং বিপদে মানুষের পাশে দাঁড়াবে, তুমি অটোমেটিক তার লিডার হয়ে যাবে। সো চয়েস ইজ ইয়োর্স। যেটা তোমার ভালো লাগে তুমি সেটা চুজ করে তোমার জীবনকে এগিয়ে নিয়ে যাও। আমি বলবো না যে যারা লিডার না তাদের জীবন বৃথা। ইটস ইন্ডিভিজুয়াল চয়েস, রাইট? এটা হচ্ছে স্বতন্ত্র চয়েসের উপর ডিপেন্ড করে তুমি কোনটা করতে চাও। ওকে, আর কিছুই না। সো তোমার যেটা ভালো লাগে, যদি লিড দিতে ভালো লাগে লিড দাও, যদি ফলোয়ার হতে ভালো লাগে ফলোয়ার হও। সো সবার জন্য অনেক অনেক শুভকামনা।